গচ্চা গেছে সরকারের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নেয়া প্রায় ৩৩,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প। বিপুলে অর্থ খরচের পরও কমেছে ছাত্রছাত্রী ভর্তি। বিপরীতে চাপ বেড়েছে মাদ্রাসা ও বেসরকারি কিন্ডারগার্টেনে। এই প্রকল্প ব্যর্থ হওয়ার পেছনে ৯ কারণ খুঁজে পেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। আর বিশেষজ্ঞরা বলছেন ব্যর্থতার এই দায় সরকারের। বিস্তারিত ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। বাবার হাত ধরে মাদ্রাসা থেকে বাসায় ফিরছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। কেন প্রচলিত স্কুলের বদলে মাদ্রাসা, সেই প্রশ্নের জবাবে শিক্ষার্থীর বাবা জানান, ভরসা নেই সরকারি ব্যবস্থায়। ওকে আমার ধর্মীয় শিক্ষাটা এই শিশুকালে যদি দেই, পরবর্তীতে সে জেনারেল লাইনে যেখানে যাক, ও কিন্তু ও যে মুসলমান ওইটা তার কাছে থাকবে, যে না আমি একজন মুসলমান। এটা যদি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে দিত, তাহলে আমরা আজকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতাম না। মাদ্রাসা কর্তৃপক্ষেরও দাবি, প্রতিবছর শিক্ষার্থীর চাপ সামলাতে হিমশিম খেতে হয়। কেননা দেশের উচ্চবিত্ত থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের সন্তানরাও পড়ছেন এখানে। সকল পেশার শিক্ষিত সচিব, ম্যাজিস্ট্রেট, জজ সকলের ছাত্র সন্তানেরা আমাদের এখানে অধ্যয়ন করে। অথচ বিপরীত চিত্র রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রশিক্ষিত শিক্ষক, আধুনিক সব ব্যবস্থা থাকার পরও প্রতিটি শ্রেণীকক্ষ প্রায় ফাঁকা। শিক্ষকরাও জানালেন অভিভাবকদের অনাগ্রহের কথা। উচ্চবিত্ত যারা, তারা তো মনে করছে যে আমি একটা ভালো পরিবেশ পাচ্ছি কেজি স্কুলে গিয়ে, এটা তাদের ধারণা। আর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ম্যাক্সিমাম পথ শিশু থাকে, তারপর নিম্নবিত্তই বেশি থাকে। অথচ এ শিক্ষার মানোন্নয়নে ২০১৮ সালে PDP-4 নামে প্রায় ৩৩,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প হাতে নেয় সরকার, যাতে 40% উপরে ঋণ দেয় বিশ্বব্যাংক, ADB ও ইউরোপীয় ইউনিয়ন। এই প্রকল্প নিয়ে করা IMED সাম্প্রতিক গবেষণা বলছে, বিপুল অর্থ খরচের পরও কমেছে প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা। যেমন ২০১৮ সালে ছিল ১,৭৩,০০,০০০, 5 বছর পর যা নেমে আসে ১,৬২,লাখে। যদিও একই সময়ে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক বেড়েছে ৩,০০০-এর উপরে। শিক্ষার্থী কমার কারণ হিসেবে দায়ী করা হয় করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সহ এনজিওগুলোর বিস্তৃতি। ওরা তো অনেক ছোট, 4 বছর প্লাস 3 বছর প্লাস বাচ্চারা, সো ওদের কিন্তু টেক কেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওটা কিন্তু আমরা সরকারি থেকে ওইভাবে টিচারদের থেকে পাই না, ওই সহানুভূতিটা থাকে না। এজন্য সব বাবা মা হয়তো প্রাইভেটের দিকে একটু বেশি ঝুঁকে। যে বাচ্চাটার মধ্যে ধর্মীয় ভীতি থাকবে, সেটা অ্যাডিক্টেড হবে না, সে অনৈতিক কোনো কাজে যাবে না। মানুষ এখন বাঁচার জন্য, বাচ্চাদের বাঁচানোর জন্য এদিকে যাচ্ছে। তবে এই শিক্ষাবিদ মনে করেন, সরকারের সার্বিক ব্যর্থতায় কমেছে শিক্ষার্থী ভর্তির হার। যাদের আর্থিক সঙ্গতি আছে তারা এই প্রাথমিক শিক্ষার যে একটা একেবারেই নিম্ন পর্যায়ের অবকাঠামোগত যে অবস্থা, সেইটার চেয়ে পাশের কিন্ডারগার্টেনটির অবকাঠামোগত অবস্থা তুলনামূলক ভালো হওয়ায়, পরিবেশটা ভালো হয় এবং বাবা মায়ের আর্থিক সঙ্গতি থাকায় তারা সেখানেও শিক্ষার্থী স্থানান্তর করছে। শিক্ষকরা কিভাবে পড়াচ্ছেন, কতটুকু পড়াচ্ছেন, কোথায় তাদের আরও প্রাসঙ্গিক সাপোর্ট দিলে শিক্ষণের মানটা বাড়বে, এই জায়গাগুলো আসলে করতে পারেন না, সহায়তা করতে পারেন না। এখানে গুরুত্ব দিতে হবে এবং সহযোগিতা বাড়াতে হবে। বর্তমানে সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।